আজকে আমি তৈরি করে দেখাবো একদম ছোট ছোট যে নিমকি, সেই নিমকিগুলোকে। তো নিমকিগুলো কীভাবে করছি দেখুন। মানে খুব তেল এই সময় এগুলোর খুব যে অতিরিক্ত বাড়াবাড়ি থাকবে তা নয়। নিমকি মানে অনেকে আমরা ভাবি ঘি, তেল, ডালডা এসব থাকে, অবশ্যই ভাজতে হবে, না হলে তো এই নিমকিগুলো হবে না। তো আমি যেভাবে তৈরি করছি সাথে থাকুন, দেখে নিন। অন্তত একটু তো কম থাকবে তেল ঘিয়ের পরিমাণ। তো সাথে থাকুন, আর কি দিচ্ছি সেগুলো মানে সেভাবে দেখে নিয়ে তৈরি করতে পারবেন। এখানে নিয়েছি আমি 1 বাটি ময়দা, খুব বেশি নিই, হয়তো খুব বেশি হলে 200 গ্রাম হবে, তার বেশি নয়। পরিমাণটা আপনারা যেমন খুশি নিয়ে তৈরি করতে পারেন। তো এখানে দিয়ে দেবো একটুখানি নুন। এই যে একটুখানি নুন দিয়ে দিলাম। এবারে এটাকে মেখে নেব। আমি এর মধ্যে কিন্তু তেল, ঘি, ডালডা কিচ্ছু দিইনি, একদম শুধু নুন দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা শক্ত ডো, যেমন আমরা নিমকি তৈরি করতে মাখতে হবে সেইরকমভাবে শক্তভাবে মেখে নেবেন। দেখুন মাখা হয়ে গেছে। এটা আমি এখন 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এসেছি 10 মিনিট পরে। এখন আপনাদের দেখিয়ে দেবো। দেখুন কি সুন্দর শেক হয়ে গেছে। এটাকে এখানে আমি নিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব, দেখুন, 1/2 চামচ বাটার। বাটার দিয়ে এখন এটাকে খুব ভালো করে মেখে নেব আমি। এইভাবে মেখে নিতে হবে। এইভাবে টেনে টেনে মেখে নিতে হবে। প্রথমে বাটারটা দেওয়ার জন্য কীরকম যেন লাগছিল, তো বাটার দিয়ে এই যে নিমকিগুলো করলে না, মানে কি বলবো, একটা সুন্দর বাটারের গন্ধ বেরোবে। তো দেখুন সুন্দর মাখা হয়ে গেছে। এটা আবার আমি 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিটের বেশি সময় হয়ে গেল, ফিরে এসেছি। দেখুন কি সুন্দর হয়েছে। আপনাদেরকে সবই দেখিয়ে দিচ্ছি, ঠিক ঠিক স্টেপ বাই স্টেপ করবেন। এটাকে আমি লেচিটা করে নেব। এখানে একটা লেচি নিলাম, আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম, দিয়ে আর এটাকে বেলে নেব। খুব বেশি ময়দা দেবেন না, তাহলে কিন্তু যে যখন আমি ভাজবো ওটা পুরো তেলটা একদম তলায় বসে যাবে ময়দাগুলো। এবারে বড় করে বেলে নেব। দেখুন এতটা বড় করেছি, আর যেন চারি সাইড যেন সমান থাকে, এখানে মোটা এখানে পাতলা যেন না হয়। এবার আমি একটা পিৎজা কাটার দিই, এটাতে যদি মনে হয় সুবিধে এটা দিয়ে কেটে দেবেন। এই যে দেখুন, দেখুন আবার একটা বেলে নিলাম। আর কাটাগুলি কিন্তু আমি নিমকির মতো, মানে একদম সেই বরফির মতো করে কাটছি না, একদম ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে। এই নিমকিগুলো দেখবেন প্যাকেটে বিক্রি হয়, খুব সুন্দর।
আপনাদেরকে সেই কারণে এটা দেখালাম। এটা আমি দিয়ে দেব। তেলটা ভীষণ গরম হয়ে গেছে। নিমকিগুলো দেখুন, দেখেছেন ভীষণ সুন্দর হয়। একসাথে অনেকগুলো করে দিয়ে ভাজবেন না, যতটুকু তেল দেবেন সেই পরিমাণে কিন্তু আপনাকে নিমকিগুলোকে দিতে হবে। আমার সবগুলো দেখুন ভাজা হয়ে গেছে। দেখুন আমি দুটো জায়গায় নিয়ে নিয়েছি। এটা একদম প্লেন রাখবো, কিচ্ছু দেব না। আর এটার মধ্যে একটু ম্যাগি মশলা আর একটু চাট মশলা দেবো। যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে এটা কিন্তু দিতে পারেন। আর একটুখানি এটাকে মাখিয়ে নিয়ে খেতে পারেন যদি ইচ্ছা হয়। আর যদি মনে হয় যে না দেবেন না, তো না দিলেও চলবে। এই যে একটু চাট মশলা দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নেবেন, মাখিয়ে নিয়ে দেবেন। তো এটা একরকম দেখালাম, আর এটা একরকম ভাজবেন একইভাবে। এটা একদম মশলা ছাড়া, আর এটা ম্যাগি মশলা আর একটু চাট মশলা দিয়ে আপনারা মুখরোচক করে খাবো বলে খেতে পারেন। আর নাহলে কিন্তু এমনিই এটার বাটারের একটা সুন্দর গন্ধ, খুব ভালো লাগবে। আর আপনাদের দেখাই, দেখুন কতটা মুচমুচে হয়েছে, ঠিক আছে? দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। এটা মশলা দেওয়া, এটা মশলা ছাড়া, কোনটা আপনাদের বেশি ভালো লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর নিমকিটা তৈরি করা খুব সহজ, দেখেছেন। খুব যে একটা ময়ম দিয়ে যে তৈরি করতে হয়েছে তা নয়। অল্প আমি যেটুকু ময়দা নিয়েছি, যেটুকু বাটার দিয়েছি, আপনারা ময়দা বাড়িয়ে কমিয়ে যদি নেন তাহলে কিন্তু সেই বুঝে বাটারটা দেবেন। বাটারটা দেওয়ার এটাই কারণ, সুন্দর একটা বাটারের গন্ধ আসবে, সেই কারণে নিমকিগুলো খেতেও ভালো লাগবে। তো এইভাবে তৈরি করুন, একদম ঝুড়ো নিমকি। তো এইভাবে ঝুড়ো নিমকি তৈরি করে রেখে দিন কৌটোর মধ্যে, আর ভীষণ সুন্দর লাগবে, অনেক দিন থাকবে। আমরা বিকেলে ইচ্ছে হলে চায়ের সাথে একটু খেতে পারবো, বা কেউ বাড়িতে আসলে চায়ের সাথে বিস্কুটের পরিবর্তে এই নিমকিগুলো দিন, ভীষণ ভালো লাগবে। আর যদি মন চায় তাহলে এইরকমভাবে একটু মশলা মাখিয়েও দিতে পারেন, আরও কিন্তু মুখরোচক হয়ে যাবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন কিছু রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন। রাধা রাধা।